অনেক কুফরি আমরা করি যেটা জানিও না, আছে না নাই? যেমন দেখবেন অনেকে দেখেন আমাদের সমাজে কথায় কথায় বলে ঘর থেকে বের হওয়ার সময় টিকটিকিতে ডাক দিলে কয় না কাজটা ঠিক আছে, আছে না নাই? মানে বুঝাচ্ছে এই যে টিকটিকি ডাক দিছে, এখন মনে হয় তার বাইরে যাওয়া যে কাজের জন্য যাচ্ছে এই কাজটা ঠিক। টিকটিকির কি ক্ষমতা আছে আপনার কাজ ঠিক বেঠিক নির্ধারণ করার? কথা বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা কার? আপনার কাজ সফল করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে আছে আমাদের সমাজে শনিবার দিন মেয়ের বিয়ে দেয় না, আছে না নাই? বলে কি শনিবার দিন মেয়ে হইলে মেয়ের কপালে শনি আছে। নাউজুবিল্লাহ করবেন না? শনিবার দিন যদি মেয়ের বিয়ে না হয়, বিয়ে হইলে তাহলে মেয়ের সংসার ভালো হয় না, এটা আমাদের ধারণা। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুধারণা থেকে হেফাজত করুন। জোরে কোন আমিন। আচ্ছা, শনিবার দিনটা কার? কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শনিবার দিন। শনিবার দিন আরো বরকতের দিন। কিরকম? বনি ইসরাইলের অনেক নবীদের, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে, জাবুর কিতাব শনিবার দিন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ করবেন না? এবং শুধু শনিবার দিন নাজিল হয়েছে এমন না, প্রত্যেক শনিবার দিন ইয়াউমুস সাবত কোরআনের মধ্যে আল্লাহ সেই ঘটনা উল্লেখ করেছেন। শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পড়তেন, এত মধুর কণ্ঠে পড়তেন, ওই দিন সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশে চলে আসতো। জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির কিনারে, সাপ সাপের কাতারে, বাঘ বাঘের কাতারে, ভালুক ভালুকের কাতারে, সমস্ত প্রাণীগুলো যার যার কাতারে কাতারবন্দি হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশে চলে আসতো। ওই দিনটা কি বার? জোরে বলেন, কি বার? তার মানে দাউদ আলাইহিস সালাম বুঝে নাই যে শনিবার দিনই করলে শনি আছে। অনেক বরকত আল্লাহ তাআলা শনিবার দিন দিয়েছেন। এই জন্য আমাদের দেশে অনেকে শনিবার দিন মেয়ের বিয়ে দেয় না। আমার প্রশ্ন হলো তাদের কাছে, তাহলে শনিবার দিন মানুষের জন্ম হয় না নাকি? শনিবার দিন মানুষের জন্ম হয়, তখন আর বলতে পারে না, কারণ বলতে এটা তো নিজের হাতে না, এই জন্য আর বলতে পারে না যে আমার এই ছেলেটা শনিবার দিন জন্ম হয়েছে, ওর মনে হয় জীবনটা ভালো হইব না, এরকম বলে কেউ? বুঝলাম শনিবার দিন জন্ম হয়, শনিবার দিন তাহলে মরে না কেউ নাকি? মারা যায়? কথা বলে না, মারা যায়? শনিবার দিন যদি জন্ম হতে পারে, শনিবার দিন মরতেও যদি পারে, শনিবার দিন বিয়ে হইলে কি সমস্যা? এই সমস্ত শিরক কুফর আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আমরা কথায় কথায় কেমনে যে কাফের হয়ে যাচ্ছি, কেমনে যে মুশরিক হয়ে যাচ্ছি, আমরা নিজেরা বলতেও পারি না, নিজেরা জানিও না। হাদিসে এই কারণেই নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে, বিকালে আবার সে কাফের হয়ে যাবে। বিকালবেলা যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি আবার সকালের আগে কোনো কথার দ্বারা সে কাফের হয়ে যাবে। কারণ একজন মানুষকে মুমিন হতে হলে, ইমানদার হতে হলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বিধান এনেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, সব কিছুকে নির্দ্বিধায় মানার নাম হলো ঈমান। অর্থাৎ এক কথায় কেউ যদি মুমিন হতে চায়, তাহলে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ, জের, জবর, নোক্তা সহ সবগুলোকে বিশ্বাস করার পর সে কি হবে? কথা বলে না, কি হবে? একজন মানুষ মুমিন হতে হলে সব বিশ্বাস করতে হবে, কিন্তু গভীরভাবে খেয়াল করেন, কিন্তু একজন মানুষকে কাফের হওয়ার জন্য কি সব অবিশ্বাস করা লাগবে? বুঝেন নাই? একজন মানুষকে যদি কাফের হতে হয়, তাহলে কি সব অবিশ্বাস করতে হবে, না যে কোনো একটা অক্ষর অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে? একটা নক্তাকেও কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে না ভাগবে? কথা বলে না, থাকবে না ভাগবে? ঈমান চলে যাবে। তো কাফের হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে। আমরা জানিও না, আমাদের সমাজে তো কত মানুষ
কত কিছু বলে ফেলে। এই যে দেখেন সামনে আসতেছে আর 2 দিন পরে, আজকে কয় তারিখ? 27 তারিখ, 28, 29, 30, এরপরে 31 তারিখ রাত্রেবেলা 31st নাইটের নামে গোটা বাংলাদেশটাকে একটা জাহান্নামের টুকরা বানায় দিবে, ঠিক কিনা কন? এমন ভাবে আমাদের সন্তানেরাই, যুবকরা, এখন মুরব্বীরাও এখন ইয়াং হয়ে যায় ওই দিন। বছরের শেষ রাত এটাকে উদযাপন করে, এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রাত দিন নির্ধারণ করে দিয়েছেন। লাইলাতুল কদর উদযাপন করেন ইবাদত দিয়া, 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আমরা সেটা না কইরা কোনটা করি? 31st নাইট, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের দেশে নাকি কৃষকদের ফসল ভালো হয়। নাউজুবিল্লাহ, এক কথার দ্বারা গোটা বাংলাদেশের সব মানুষদেরকে কাফের বানায় ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে কন্যা আমিন। 31st নাইট আপনারা পালন করবেন? কারা কারা করবেন? কেউ করবো না তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে দেখেন, হাত উঠে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। 31st নাইট আমরা মুসলমানরা আমরা মানে ঈদের দিন, 2 ঈদ। আমরা মানে কোন দিন? 2 ঈদের দিন। আমরা সর্বোচ্চ মানে আশুরার দিন। আমরা মানি লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতগুলোকে আউয়ালু লাইলাতিন মিন রাজাব। হাদিসের মধ্যে 5টা রাতের কথা এসেছে, সহিহ ইবনে খুজাইমার হাদিস। 5টা রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেন। প্রথম রাত আউয়ালু লাইলাতিন মিন রাজাব, রজব মাসের প্রথম রাত। এই রাতে কেউ যদি ইবাদত করে আল্লাহ তার জীবনে বান্দার সব গুনাহ maaf করে দেন, বান্দার সব চাওয়া পাওয়া কবুল করে নেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেন। লাইলাতুল কদর, এটার সম্পর্কে তো কোরআনই আল্লাহ বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি উত্তম। তার মানে যদি 1000 মাসও ধরে নেন, 82 বছর 4 মাস একটানা দিন রাত 24 ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এরপরে লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্র। এই 2 ঈদের 2 রাত্র যদি কেউ ইবাদত করে, আমাদের দেশে বিশেষত রমজানের ঈদের রাত্র আমরা ইবাদতে খুব কমই কাটাই, সব মার্কেটে কাটাই, ঠিক কিনা? সবাই মার্কেটে চলে যায়। কিন্তু এই রাত্রের গুরুত্ব যদি আমরা বুঝতাম, মার্কেট না, আমরা আখিরাতের মার্কেটে ব্যস্ত হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে শুধু তওবা করলে হবে না, তওবা করে এটাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারেন, আল্লাহ বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। কেমন maaf করে দিবেন? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেব। কেমন maaf করে দেব? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, এমন ভাবে বান্দা যেমন তওবা করে সব কিছু ছেড়ে দিবে, গুনার কাজগুলো ছেড়ে দিবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগিটার গুনাহটা এমন ভাবে maaf করব যেন তার জীবনের মধ্যেই কোনো গুনাহ আমি আল্লাহ রাখবো না। তার আমলনামাটাকে ধুয়ে পাক সাফ পরিষ্কার করে দেব। আমাদের বোঝা উচিত আল্লাহ যেন আমাদের সবাইকে সমস্ত রকম কুসংস্কার থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, কারণ এই সময় গুনাহ থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বুজুর্গি। আমি মনে করি আপনার কোনো কিছুর দরকার নাই, সব থেকে একটাই মিশন যে আমি যা করব গুনার কাজ করব না। নেকের কাজ আপনার বেশি করা লাগবে না, শুধুমাত্র গুনাহটা ছাড়ার অভ্যাস করেন, দেখবেন অটো আল্লাহ আপনার আল্লাহ ওয়ালা বানায় দিবেন। কোন আল্লাহর ওলির কাছে যায় বৈশা থাকাও লাগবে না, আপনি শুধু গুনার কাজ ছেড়ে দেন। হ্যাঁ, তবে যাবো গিয়ে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে আমার জন্য দিনের পথে চলাটা সহজ হয়ে যাবে, দিনটা বুঝা সহজ হয়ে যাবে।
কিন্তু একটা কাজ শুধু করেন, ওখানে গেল কোন আল্লাহর ওলিদের কাছে গেল, পীর সাহেবের কাছে গেল, তিনি কি করবেন? আপনার এই গুনাহ ছাড়ার সবকই দিবেন। একটা বুজুর্গি একটা ঠিক করেন, দেখবেন আপনার মতো এত বড় বুজুর্গ আর কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, সব সময় তওবা করার তৌফিক দান করুন, আমাদেরকে আখিরাতের দিকে, আখিরাতের ভালাইগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, দুনিয়ার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন।